হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক ভূগোল দ্বিতীয় নম্বর চ্যাপ্টার বা বায়ুমণ্ডল যে রয়েছে সেই বায়ুমণ্ডল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্নটি কি রয়েছে, এল নিনো কি বা লা নিনো কি। এই যে এল নিনো এবং লা নিনো এটা সম্পর্কে কিন্তু আজকে আমরা আলোচনা করে থাকবো। ঠিক আছে, সবাই প্রথমে জেনে নেবো যে এল নিনো কি। নিনো শব্দের অর্থ হচ্ছে দুরন্ত বালক বা দুষ্টু বালক, অর্থাৎ নিনো শব্দের অর্থ কি হচ্ছে দুরন্ত বা দুষ্টু বালক। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পেরু ও চিলি উপকূলের কাছে মাঝে মাঝে বিশেষত ডিসেম্বর মাসে এক ধরনের ব্যতিক্রম ধর্মীয় অর্থাৎ অন্যরকম উষ্ণ সমুদ্র স্রোতের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। কোথায় হয়ে থাকে? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও চিলি উপকূলে মাঝে মাঝে বিশেষত ডিসেম্বর মাসের দিকে কিন্তু এক প্রকার উষ্ণ বা গরম সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। এমনি নর্মালি কিন্তু ওই প্রকার স্রোত সৃষ্টি হয় না, এ কারণে কিন্তু ব্যতিক্রম ধর্মী বলা হয়েছে, যাকে কিন্তু এল নিনো বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে উষ্ণ সমুদ্র স্রোতটি রয়েছে এটাকে কিন্তু কি বলা হচ্ছে? এল নিনো বলা হচ্ছে। সাধারণত এই অঞ্চলে শীতল মেরু বা হাম্বল স্রোত প্রবাহিত হয়। নর্মালি এই অঞ্চলটার মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে? শীতল বা ঠান্ডা পেরু বা হাম্বল স্রোত কিন্তু প্রবাহিত হয়। কিন্তু ডিসেম্বর মাসের দিকে যেহেতু হচ্ছে এই অঞ্চলের মধ্যে দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, এ কারণে কিন্তু একে এল নিনো বলা হয়ে থাকে। কিন্তু এল নিনোর সময় সেই শীতল সমুদ্র স্রোতের পরিবর্তে উষ্ণ জল দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে চলে আসে। এর ফলে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায়। যেহেতু উষ্ণ সমুদ্র স্রোত, সে কারণে কি হয়, সমুদ্রের জলের যে তাপমাত্রা সেটাও কিন্তু বেড়ে যায় এবং বিশ্ব জুড়ে জলবায়ুর ওপর প্রভাব কিন্তু পড়ে থাকে। এল নিনোর কারণে কোথাও অতিবৃষ্টি অর্থাৎ খুব বেশি বৃষ্টি, কোথাও হচ্ছে আবার খরা, আবার কোথাও কিন্তু ঝড় ঝঞ্ঝার প্রকোপ কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। ভারতে এই প্রভাবে কিন্তু মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে। এল নিনোর প্রভাবে কিন্তু ভারতের যে মৌসুমী বায়ু আসে সেটাও কিন্তু দুর্বল হয়ে বৃষ্টিপাত কম হতে পারে। যেহেতু এই স্রোত অস্থির অর্থাৎ স্থির নয় এবং অনিয়মিত এবং উষ্ণ প্রকৃতি, তাই একে দুরন্ত বালক কিন্তু বলা হয়েছে। দুরন্ত বালক বা এল নিনো কিন্তু বলা হয়েছে। এবার জানবো যে লা নিনা কি। লা নিনা কি দেখে নাও। লা নিনা কি? তাহলে স্প্যানিশ শব্দ লা নিনা এর অর্থ হচ্ছে ক্ষুদ্র বালিকা বা ছোট্ট মেয়ে। ঠিক আছে, এটি এল নিনোর সম্পূর্ণ বিপরীত অবস্থা। এক্ষেত্রে কি হয়, এল নিনোর পরে কয়েক বছর অন্তর শীতকালে পেরু ও চিলি উপকূলে বরাবর অতি শীতল উত্তরমুখী পেরু বা হাম্বল স্রোত কিন্তু আরো শক্তিশালী হয়ে ওঠে। এই ঘটনাকে কিন্তু লা নিনা বলা হচ্ছে। তো লা নিনাতে কি হচ্ছে, একই স্থানে হয়ে থাকবে, দক্ষিণ প্রশান্ত মহাসাগর পেরু এবং চিলি উপকূলে সংঘটিত হবে, কিন্তু এক্ষেত্রে কি হবে, সমুদ্র স্রোতটি কিন্তু অতিরিক্ত বা অতি শীতল উত্তরমুখী হয়ে থাকবে। ঠিক আছে, এই যে ঘটনাটি রয়েছে এটাকে কিন্তু লা নিনা বলা হয়ে থাকে। লা নিনার সময় সমুদ্রের জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিন্তু কমে যায়, বা জলের তাপমাত্রা সেটা কমে যাওয়ার ফলে সমুদ্র জল ঠান্ডা হয়ে যায়। এর ফলে বিশ্ব জলবায়ুতেও কিন্তু পরিবর্তন ঘটে থাকে। অনেক অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যা দেখা দিতে পারে। ভারতে অনেক সময় মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে ওঠে এই লা নিনার প্রভাবে, এবং স্বাভাবিকের তুলনায় কি করে, হয়তো সেই সময় বৃষ্টিপাত কিন্তু বেশি ঘটায়। লা নিনা শান্ত, সুস্থির ও শীতল প্রকৃতির সমুদ্র স্রোত, তাই একে ক্ষুদ্র বালিকার সাথে কিন্তু বা ছোট্ট মেয়ের সাথে তুলনা করে এর নাম দেওয়া হয়েছে লা নিনা। অন্যদিকে এই নিনো উষ্ণ, অস্থির এবং অনিয়মিত হওয়ায় কিন্তু একে দুরন্ত বালক বলা হচ্ছে। যেহেতু হচ্ছে এল নিনো হচ্ছে খুব অস্থির প্রকৃতির অনিয়মিত স্রোত, সেই কারণে কিন্তু এই স্রোতটিকে হচ্ছে দুরন্ত বালক বা এল নিনো নাম দেওয়া হয়েছিল। আর যেহেতু হচ্ছে লা নিনা হলো ঠান্ডা সমুদ্র স্রোত, খুব একটা অস্থির প্রকৃতি না, সেই কারণে কিন্তু একে ক্ষুদ্র বালিকা বা লা নিনার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো আজকে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এল নিনো কি, লা নিনা কি। ঠিক আছে, তো আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো পিডিএফ আকারে কিন্তু তোমরা নোট পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করা কিন্তু তোমরা একটা সেশন পেয়ে যাচ্ছ। এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। আজকের জন্য কিন্তু এতটুকু ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।